সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। খেতেও হয় দুর্দান্ত মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম দুধ। এরপর এর মধ্যে 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এখন প্রথমে লবণ আর চিনি দুধের সঙ্গে খুব ভালো করে এভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। এরপর ডিমটিকেও দুধের সঙ্গে খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর এরপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট। এরপর এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরই মধ্যে ইস্টটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু ইস্টটি খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। তো ইস্টটিকে এখন খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর এরপর এর মধ্যে 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। এরপর ময়দাগুলোকেও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইবার কিন্তু মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আপনি এটাকে যত ভালোভাবে মেশাবেন আপনার নাস্তা কিন্তু ততটাই বেশি পারফেক্ট আর সফট তুলতুলে নরম হবে। তাই অবশ্যই এই মেশানোর কাজটি আপনাকে একটু সময় নিয়ে করে নিতে হবে। তো একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমাদের পারফেক্ট ব্যাটার কিন্তু রেডি। এরপর এটাকে ঢেকে আমি প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এর মধ্যে ইস্টটি খুব ভালোভাবে ফুলে যাবে। তো 1 ঘন্টা হয়ে গেছে, এখন কিন্তু ডোটা অনেকটাই ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব। তো নাস্তা তৈরি করার জন্য আমি এখানে একটা গোল চামচ নিয়েছি। তো এই চামচের সাহায্যে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন ব্যাটার কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর আমি এই তেলের মধ্যে এরকম একটা গোল চামচ নিয়ে চামচটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে নেওয়া ব্যাটার 1 চামচ পরিমাণ দিয়ে দিব। আর এরপর উপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, তাহলে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি কুকড হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু চামচটাকে খুব ভালোভাবে গরম করতে হবে, না হলে কিন্তু চামচ থেকে নাস্তাগুলো খুলবে না। তো আবারও চামচটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে সেমভাবে ব্যাটার দিয়ে দিয়েছি। এরপর এভাবে উপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছে। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। খুবই সহজ, যে কেউ কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর নাস্তাগুলোকে কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো সেমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলোকে ভাজতে ভাজতে যখন প্রথমেরগুলো ভাজা হয়ে যাবে, তখন আমি ওইগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর সেমভাবে বাকি নাস্তাগুলোকেও ফ্রাই করে উঠিয়ে নিব। তো এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। খেতেও হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।